ভারতের দায়িত্ব নিলেও কেকেআরকে ভুলতে পারছেন না গম্ভীর। তাই 2025 আইপিএল সম্পর্কে গম্ভীর এবার কি জানালেন কেকেআরের সম্পর্কে সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। কলকাতার নাইট রাইডার্সের মেন্টর হয়ে জানিয়েছিলেন নিজের প্রিয় দলে ফিরেছেন, তবে এক বছর পরই আবার সেই দল ছাড়তে হয়েছে গম্ভীরকে। কলকাতার নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন এবার গম্ভীর, কিন্তু এখনও কেকেআরকে মনে প্রাণে ভুলতে পারছেন না তিনি। তবে কোচ হিসাবে নিজের প্রথম সফরে শ্রীলঙ্কায় গিয়েছেন গম্ভীর, তবে সেখানে 3টি টি-20 ও 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। তবে সোমবার শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে অনুশীলনের আগে গম্ভীরের কেকেআরের প্রতি দেখা গিয়েছে। অনুশীলনের আগে ভারতীয় দলের একটি ভিডিও সমাজ মাধ্যমে দিয়েছে সম্প্রচারকারী চ্যানেলে। তবে সেখানে দেখা যাচ্ছে বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন গম্ভীর। তার হাতে একটি ব্যাগ যেখানে কলকাতার নাইট রাইডার্সের লোগো লাগানো রয়েছে। তবে হতে পারে কেকেআরে থাকাকালীন এই ব্যাগ ব্যবহার করতেন গম্ভীর। তবে জাতীয় দলের দায়িত্ব নিলেও সেই ব্যাগ ব্যবহার করছেন এখনও গম্ভীর। তবে অধিনায়ক হিসাবে 2012 ও 2014 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। তারপরে 2024 সালে আইপিএলের আগে গম্ভীরকে মেন্টর হিসাবে নিয়ে আসেন কেকেআর, আর এসেই প্রথম বছরেই দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তবে আইপিএল চলাকালীন বারবার দলের ক্রিকেটাররা গম্ভীরের ভূমিকায় কথা বলেছেন এবং দলের সাফল্যের জন্য গম্ভীরকে কৃতিত্ব দিয়েছেন। তবে কেকেআরের হয়ে সাফল্যের কারণে হয়তো তাকে ভারতীয় দলের কোচ করা হয়েছে। তবে সেখানে গিয়েও যে কেকেআরকে ভুলতে পারেননি তা এই ভিডিও থেকেই প্রমাণিত হয়ে যায়। তবে গম্ভীরও আগে একটা ভিডিওতে জানিয়েছিলেন কলকাতার অলিগলি কলকাতার মানুষজনকে আমি খুব ভালোবাসি এবং তারাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আমি কলকাতাকে কখনোই ভুলতে পারি না।